আপনারা ইতিমধ্যে দীর্ঘক্ষণ আমাদের অতিথিবৃন্দের বক্তব্য শুনেছেন। আমি মনে করি যে আপনারা এই তাদের বক্তব্যে আমাদের যাদের জন্য আয়োজন আমাদের কৃষক ভাইদের উপকৃত হয়েছেন, নতুন নতুন তথ্য জানতে পেরেছেন। তবে আমি একটা কথাই বলতে চাই যে বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, এবং আপনারা দেখে থাকবেন যে বর্তমান সরকার কৃষকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছে। প্রথমে আমি বলবো যে কৃষকদের কৃষি কার্ড, এবং তার আগে কৃষকদেরকে 10,000 টাকা পর্যন্ত যাদেরকে ঋণ ছিল তাদেরকে ঋণ কিন্তু মকুব করেছে। অর্থাৎ কৃষির ক্ষেত্রে যে পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ সে পদক্ষেপগুলো সরকার গ্রহণ করেছে। তা আমরা জনগণ হিসেবে আমাদের দায়িত্ব হলো সরকার যে নীতি নির্ধারণ করে থাকে কৃষকদের স্বার্থে সেই নীতি নির্ধারণগুলো, সেই গাইডলাইনগুলো মেনে চলা। এবং সেই গাইডলাইনের জন্য কিন্তু আজকে আমাদের যে পার্টনার প্রকল্প, সেই পার্টনার প্রকল্পের মাধ্যমে আমাদের কৃষকদের বিভিন্ন যে কৃষি সম্পর্কে বিভিন্ন জ্ঞান তাদের মধ্যে বলা হয়ে থাকে, বিভিন্ন অভিজ্ঞ যারা আছেন এই বিষয়ে, এবং আপনারা সেটা গ্রহণ করে যাতে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু আজকের এই কর্মশালা। এবং আমি মনে করি যে এই পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে যে কর্মশালাগুলো, স্কুলিং যে আয়োজন করা হয়ে থাকে, সেখানে যারা আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা তাদের প্রশিক্ষিত জ্ঞান বাস্তবে কাজে লাগাবেন, এবং যারা এই প্রশিক্ষণের বাইরে আছেন আজকের এই কর্মশালার মাধ্যমে তারা যে জ্ঞান আহরণ করবে সেটা বাস্তবে কাজে লাগাবে। তা আমি একটা কথাই বলবো যে আমাদের দেশে কৃষির ক্ষেত্রে যে আমরা মূলত কৃষি নির্ভর দেশ, এবং আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের অনেকের খাবারের অভাব থাকতো গ্রামে। আমি গ্রামের মানুষ, গ্রামে দেখেছি যে অনেক খাবারের অভাব থাকতো, কিন্তু এখন এই কৃষি ডেভেলপমেন্টের কারণে আমাদের মানুষের কিন্তু আর কোনো খাবারের অভাব নেই। একসময় আমাদের দেশের জনসংখ্যা ছিল 7 কোটি, এখন কিন্তু 18-20 কোটি লোক। 18-20 কোটি মানুষের এই খাদ্যের যোগান দিচ্ছে এর মূল উদ্যোক্তা আপনারা দেখে আমি মনে করি যে কৃষক, এবং এর তাদের পেছনের কারিগর হলো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় এবং কৃষির সাথে যারা কাজ করে থাকে। আপনারা দেখে থাকবেন যে জমিতে একসময় ফসল হতো 10 মণ বা 20 মণ, সেই জমিতে কিন্তু এখন ফসল অনেক বেশি বেড়েছে। অর্থাৎ হাইব্রিড জাতের উন্নত জাত উদ্ভাবনের ফলে আমাদের কিন্তু কৃষির ফলন বেড়ে গিয়েছে, মানুষ বেড়ে গিয়েছে, সাথে সাথে কিন্তু আমাদের কৃষি ফলন বেড়েছে। কিন্তু এর বাড়ার পিছনে যারা কাজ করেছেন আমাদের কৃষি দপ্তর, অর্থাৎ কৃষি মন্ত্রণালয়, কৃষি অধিদপ্তর এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলো, বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি কয়েকটা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, সেখানে দেখেছি যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কৃষির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে, এবং হাইব্রিড জাত উদ্ভাবনের ক্ষেত্রে। তা আমি আজকে আমাদের কৃষি উপজেলা কৃষি অফিসার এবং কৃষি কর্মকর্তা কার্যালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা কর্মশালা আয়োজন করার জন্য। এখানে আমাদের যারা আমাদের উপজেলা কৃষক দলের সভাপতি সাহেব কথা বলেছে যে আমাদের দোহারে যে দুধ বিক্রি হয়ে থাকে সে অনেকই ভেজাল। তা আমরা আমাদের এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, আমি প্রাণী সম্পদ কর্মকর্তাকে অনুরোধ করবো যে এই বিষয়টা পরিদর্শন করে যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইনশাআল্লাহ এই ব্যবস্থা গ্রহণ করব। এবং আমি এখানে যারা কৃষক ভাইরা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে যাতে আমরা জৈব সারের ব্যবহার বাড়াতে পারি আমাদের কৃষির ফলনের উৎপাদনে। এবং আপনারা যে এই প্রকল্পের উদ্দেশ্য, আমি যতটুকু বুঝলাম যে প্রকল্পের উদ্দেশ্য হলো আমাদের যন্ত্র নির্ভর কৃষি, আধুনিক কৃষি এবং আমাদের নিরাপদ খাদ্য, এই দুটি জিনিস যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ জাতি উপহার দিতে পারবো এবং সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে। তা আমি আজকে এই প্রোগ্রামে যারা আমাদের ঢাকা থেকে আমাদের অতিথিবৃন্দ এসেছে আমি তাদেরকে, প্রধান অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ, আমি তাদেরকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, দোহারবাসীর পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা কষ্ট করে আমাদের দোহার উপজেলা এসেছে, এবং তার সাথে সাথে যারা এখানে আমাদের অংশগ্রহণকারী পার্টিসিপেন্ট বৃন্দ আছেন, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আমাদের কৃষক ভাইরা আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন। এর মাধ্যমে আজকের এই কর্মশালা আমি সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।